মর্নিং। আপনারা দেখছেন বেস্ট ডবল সাপোর্ট ট্রেনিং। তো আমাদের ডবল যে ট্রেনিং করানো হচ্ছে, অনেক বাচ্চা কিন্তু রেডি নয়, কিন্তু তাদেরও মনে ইচ্ছা আছে যে স্যার আমরা ডবল করব, আমরা কি করতে পারবো না। তো সেই জন্যে তাদেরকে একটা এক্সপিরিয়েন্স দেওয়া, ধরে ধরে তাদেরকে বোঝানো যে জিনিসটা এরকম হবে, এরকমভাবে করতে হবে, তোমাদের এতটাই অ্যাক্টিভ থাকতে হবে, তোমাদের এতটা সিনসিয়ার হতে হবে, তবে তোমরা একা একাই ডবলগুলো করতে পারবে। তো এটা সব ট্রেনিংয়ের মাধ্যমেই হয়। তার জন্য পাওয়ার, স্ট্রেংথ, ব্যালেন্স, রোটেশন, কনসেন্ট্রেশন অনেক কিছু লাগে। তো সেই জন্য এদেরকে এরকমভাবে ট্রেনিং করানো হচ্ছে যাতে এদের ইচ্ছাটা জাগে, এরা আগে যেন করতে পারে, এদের মনের ইচ্ছা হয় যাতে আমিও ডবল করতে পারবো, সবাই পারলে আমরাও পারবো, যার জন্য এদেরকে এরকমভাবে একটু একটু করে তৈরি করা। তো ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন। গুড মর্নিং। একটু আগে দেখছিলেন আপনারা গার্লস সেকশনের ডবল, এখন দেখছেন বয়েজ সেকশনের ডবল। ছেলেদেরও সেম প্রোগ্রাম, সেম ব্যাপারই চলছে। এরা একটু ম্যাচুরিটি হয়ে গেছে, একটু পাওয়ার আছে, একটু স্ট্রেংথ আছে, একটু স্ট্যামিনার আছে, সেই জন্য এদেরকে একটু ফাস্ট দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। আর এরাও ছোট, মিক্স, অল্প। আমাদের সমস্ত ছেলেমেয়েদেরকে সবাইকে একই রকমভাবে শেখানো হয়, একই রকমভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় যাতে এদের ইচ্ছা শক্তি বাড়ে। এত সাপোর্ট দেওয়ার মানে হচ্ছে যাতে এদের এনার্জিটা থাকে, এরা যেন ভালোবাসে, বড় হয়ে করতে পারে। সেই জন্য এদেরকে এখন থেকে যদি ধরে ধরে একটু একটু করে তাদের আগে স্টেপ করিয়ে দিতে পারি, তো এদের কাছে ইজি হয়ে যাবে। তো আমাদের যে মেন ব্যাপারটা হচ্ছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো অত নেই, কিন্তু এদের ইন্টারেস্ট অনেক বেশি আছে, কোচেদেরও অনেক অ্যাক্টিভ ইন্টারেস্ট আছে, যার জন্য এরাও এতটা আগে তৈরি করার চেষ্টা করছে। তো ইনফ্রাস্ট্রাকচার না হলে জিমন্যাস্টিক হয় না, সেটা আপনারাও জানেন, কিন্তু তবুও আমরা যতটুকু আছে এর মধ্যে দিয়ে এদেরকে ব্যাকআপ দিয়ে, সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমরা পরবর্তীকালে বা আগের জেনারেশনে এদেরকে সাপোর্ট দিতে পারি, এদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিন, যাতে এইসব ছেলেমেয়েরা ভবিষ্যতে গিয়ে অনেকটা আগে উন্নতি করতে পারে, নিজেদের স্টেটের নাম রোশন করতে পারে। তো খুব ভালো থাকবেন।